এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়, যেখানে তোমাদের পূর্ণমান থাকছে 50, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের। সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রশ্নপত্র 1-এর দাগে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও, যেখানে তোমাদের 5টি প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। কথাকে বলেছে শরীরে জলের অভাবের জন্য ORS ঘন ঘন খেতে হবে। উত্তর হবে ঠিক, তাই ঠিক চিহ্ন দিয়েছি। ভুল হলে কিন্তু কাটা চিহ্ন দিতে হবে। হস্তপদাসন যোগাসন করলে লম্বা হওয়া যায় না। উত্তর হচ্ছে ভুল। তুলাদণ্ডাসন যোগটির দ্বারা পায়ের বেশি দুর্বলতা দূর হয়। উত্তর হবে ঠিক। শিক্ষক ও গুরুজনদের আদেশ মেনে চলা উচিত। উত্তর হবে ঠিক। শাকসবজি কাটার পর ধুলে তার খাদ্যগুণ বজায় থাকে। উত্তর হবে ভুল। সঠিক উত্তরটি খুঁজে শূন্যস্থান পূরণ করো, যেখানে 9টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 9 নম্বর। দেখো তোমাদের নিচে কিন্তু অপশান দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে নিয়েই তোমাদের কিন্তু শূন্যস্থানে লিখতে হবে। সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই, স্বাস্থ্যবিধান চলবো মেনে, সকলকে তার খবর দিই। নিচে দেখো অপশান আছে মেনে, জেনে, চিনে। আমি তোমাদের খালি একবার ডাইরেক্ট কিন্তু উত্তর বলে দিচ্ছি, সরাসরি উত্তর বলে দিচ্ছি, তোমরা অপশানগুলো দেখে নেবে। সূর্যিমামা ওঠার আগে বিছানা ছেড়ে ওঠো, প্রাতকৃত্য সেরে মাঠ জোরে কদমে ছোট। গতাকে বলেছে সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন, প্রতিদিনই করতে হবে তাহলে তোমায় যোগাসন। পরের প্রশ্নপত্র বলা হয়েছে পড়ালেখা করলে হবে জ্ঞানের পরিচয়, পড়া করে ছোট যারা যেন বড় হয়। উত্তর হবে পরিচয়। তোমার মাথার ওপর যেন আছে গুরুজন, চলবে তাদের কথা মতো, ভাববে সারাক্ষণ। উত্তর হবে ভাববে। চয়দাকে বলেছে জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলেতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে। উত্তর হবে তাহলে জুতো। আম জাম কলা লিচু শশা পাকা বেল, তার সাথে খেতে পারো লেবু বা আপেল। খাওয়ার আগে ও খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত। ঝদাকে বলেছে থুতু বা কফ সর্দি যত কিংবা পানের ফিক, সাবধানেতে ফেলবে তুমি দেখে চতুর্দিক, অর্থাৎ চারিপাশে দেখে কিন্তু আমাদের ফেলা উচিত। 3 দাগে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে 8 নম্বর। 2টি বিনোদনমূলক খেলার নাম লেখো। উত্তর হবে বিড়াল ও ইঁদুর এবং টিয়া ও কাকাতুয়ার খেলা। মায়ের খোঁজে খেলায় দৌড় শুরুর প্রারম্ভিক দাগ থেকে কত মিটার দূরে একটি ছোট বৃত্তের হাড়ি রাখা থাকে। উত্তর হবে 10 মিটার দূরে। ইচিং বিচিং খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন? উত্তর হবে 3 জন। দীর্ঘ লম্ফন খেলায় মাটিতে নামার সময় পা দুটি মাটি স্পর্শ করার ঠিক আগে সামনের দিকে সোজা করে রাখতে হয় কেন? উত্তর হবে কারণ এর ফলে আমরা যতটা সম্ভব বেশি দূরত্ব লাভ দিতে পারি, সেটা নিশ্চিত করার জন্য সামনের দিকে সোজা করতে হয়। 4 দাগে বলেছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে তোমাদের থাকছে 2টো প্রশ্নের জন্য 8 নম্বর, অর্থাৎ একটি প্রশ্ন 4 নম্বর করে। জল আমাদের কি কি কাজে লাগে? উত্তর লিখবো জল আমাদের নানা কাজে ব্যবহৃত হয়, যেমন পানীয় জল হিসাবে ও বাড়িতে রান্নার কাজে জল ব্যবহার করা হয়, জামা কাপড় কাচা, ঘর মোছা, থালা বাসন মাজা, হাত মুখ ধোয়া, স্নান করা প্রভৃতি কাজে জল ব্যবহৃত হয়। 3 দাগে বলেছে গরু মোষ স্নান করাতে জল লাগে, জমিতে জলসেচ করা ও গাছে জল দেওয়ার কাজে জল ব্যবহার করা হয়, আগুন নেভানোর কাজে জল ব্যবহৃত হয়। ক দাগে বলেছে কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা যায়? উত্তর হবে বৃষ্টির জলকে বিভিন্নভাবে সংরক্ষিত করে রাখা যায়, যেমন বৃষ্টি শুরু হওয়ার একটু পরে বালতি বা গামলা বসিয়ে জল ধরে রাখা যায়, বাড়ির ছাদে বৃষ্টির জল জমিয়ে রেখে পাইপের সাহায্যে নিচে নামিয়ে এনে বড় কোনো চৌবাচ্চা জল জমা করতে হবে। বৃষ্টির জল সংরক্ষণের জন্য বড় বড় জলাধার তৈরি করা যেতে পারে। তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্র, সাথে উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।